বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে লন্ডনের একটি দর্শনীয় স্থান দেখাবো। আপনারা যখনই কোনো ক্যালেন্ডার ফটো দেখে থাকেন, কোনো ক্যালেন্ডার অথবা 1980s 1990s-এর ভিডিও কার্ড, এই দর্শনীয় স্থানটি একটি কমন ফটো। এই দর্শনীয় স্থানটি নিয়ে আমারও একটা ভুল ধারণা ছিল। একসময় আমিও বলতাম এটা লন্ডন ব্রিজ। আসলে এটা লন্ডন ব্রিজ না, এটা অ্যাকচুয়ালি টাওয়ার ব্রিজ। আসুন কিছু অজানা তথ্য জানা যাক এই নান্দনীয় সেতু সম্পর্কে। ব্রিজটি লন্ডনের থ্যামস নদীর উপর অবস্থিত। এক পাশে টাওয়ার অফ লন্ডনকে ঘিসে এবং অন্য পাশে টাওয়ার 5 স্টার হোটেল। আমি আরেকটা ভিডিও বানাবো টাওয়ার অফ লন্ডনকে নিয়ে। এটা সম্পর্কে অনেক অজানা তথ্য আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আমিও প্রথমে চমকে উঠেছিলাম। সেতুটির দক্ষিণ দিক সাউথ ওয়াক কাউন্সিল এবং অপর দিক টাওয়ার হ্যামলেট কাউন্সিলের তালিকাভুক্ত। টাওয়ার হ্যামলেট কাউন্সিল সম্পর্কে আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেব, যেটা হলো আমরা যারা এই বিদেশে থাকি, ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, শ্রীলঙ্কান বলেন, বাংলাদেশি বলেন, সবার কাছে এটা বাঙালি পাড়া নামে পরিচিত। কারণ এখানে যারা থাকে ম্যাক্সিমাম লোকেই বাংলা ভাষাভাষী। এই ব্রিজটি তৈরি হয়েছিল 1886 সাল থেকে 1894 সালের মধ্যে। এখন এই ব্রিজটিকে বলা হয় টাওয়ার ব্রিজ, কিন্তু 1960 সালের আগ পর্যন্ত ব্রিজটিকে বলা হতো ক্যান্টিলিভার ব্রিজ নামে। এখন আপনাদেরকে আরও কিছু আচমকা তথ্য দেওয়া হবে। যেমন সেতুটির নকশা চুক্তি জেতার জন্য আমাদের দেশে যেটা টেন্ডার বলা হয়, 50টিরও বেশি নকশাকারক প্রতিযোগিতা করেছে। টাওয়ার ব্রিজটি তৈরি করতে 432 জন শ্রমিকের 8 বছর সময় লেগেছে এবং ওই সময়ে 1 মিলিয়ন পাউন্ডের বেশি খরচ হয়েছে। এখন আপনারা 1 মিলিয়ন পাউন্ডের বর্তমান বাজার দর কত আপনারাই চিন্তা করেন। নির্মাণ কাজকে সমর্থন করার জন্য নদীর তলদেশে নিমজ্জিত ভিত্তির উপর 2টি স্তম্ভ নির্মিত হয়েছিল এবং 11,000 টনেরও বেশি ইস্পাত টাওয়ার এবং হাঁটার পথের কাঠামো তৈরি হয়েছিল। এই কাঠামোটি কর্নিশ গ্রানাইট এবং পোর্টল্যান্ড পাথর দিয়ে আবৃত ছিল, যাতে নিচের ইস্পাতের কাজটি সুরক্ষিত থাকে এবং সেতুটিকে আরও মনোরম চেহারা দেওয়া যায়। এই ব্রিজটির আসল রং ছিল উজ্জ্বল চকোলেট বাদামি, যা রানী ভিক্টোরিয়া প্রিয় রং বলে গুজব ছিল। টাওয়ার ব্রিজের ভেতরে গেলে আপনি এখনও মূল রংটি দেখতে পাবেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিজটি কিছু ধ্বংস করা হয়েছিল, এজন্য এটার মূল যে রংটা ওইটা নষ্ট হয়ে গিয়েছিল। 1977 সালে মহামান্য রানীর রাজতন্ত্রীয় উদ্যাপনের জন্য এটি লাল, সাদা এবং নীল রঙের পুনরায় রং করা হয়েছিল, যা আজও দেখা যায় ব্রিজটিতে অবস্থিত। ব্রিজটিতে 2টা টাওয়ার রয়েছে, একটা সাউথ আর একটা নর্থ, একটা দক্ষিণ আর একটা হলো উত্তর, এবং এই টাওয়ারটির উপরে সোনা দিয়ে মোড়ানো। টাওয়ারগুলির মধ্যে স্পেনের দৈর্ঘ্য প্রায় 66 মিটার। নদীর নিচের যে স্তম্ভগুলো, এগুলো 8 মিটার গভীরে অবস্থিত। ব্রিজটি তৈরিতে প্রায় 3 কোটি 10 লক্ষ ইট ব্যবহার করা হয়েছিল। আপনি যখন আজও সেই ব্রিজের উপর দিয়ে চোখ বন্ধ করে হেঁটে যাবেন, ভাবুন তো এই তথ্যগুলা, তখন আপনাকে মনে হবে আপনি 1868-এ সেই টাওয়ার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন। কী চমৎকার না? গ্রীষ্মকালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ব্রিজটিকে দেখতে আসেন, ব্রিজের উপর দাঁড়িয়ে লন্ডন থ্যামস নদীর দৃশ্য উপভোগ করার জন্য, ব্রিজের উপর দাঁড়িয়ে ছবিতে নিজেকে আবদ্ধ করার জন্য, নিজেকে ব্রিজের সাথে ভিডিওতে আবদ্ধ করার জন্য, যাতে ইতিহাসের সাক্ষী হওয়া যায়। পরন্ত বিকালে যখন ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে, ব্রিজের নিচে দিয়ে সেই রিভার ক্রসগুলো যাচ্ছে, দেখতে যে কি অপূর্ব সৌন্দর্য, এটা যদি কেউ উপভোগ না করে থাকেন তাহলে ওই অনুভূতিটা আসবে না। তা আমি মাঝে মাঝেই ওখানে যে দাঁড়াই, উপভোগ করি, নিজেকে খুব ভালো লাগে। কিন্তু কখনো ভাবিনি যে আমি একটু ভিডিও করব বা ভিডিও করে সবার সাথে শেয়ার করব। কিন্তু আজকে বিকালে আমার কেন জানি মনে আসলো এটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি। হয়তো আপনারাও এটা দেখে, দূর থেকে দেখে এটা
অনুভূতিটা উপলব্ধি করতে পারবেন। পরবর্তীতে টাওয়ার অফ লন্ডন সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করব। তার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।